হ্যালো বন্ধুরা, আজ আমি চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে। আজ আমি দেখাবো কিভাবে তালের লুচি বানাতে হয়। প্রথমে আমি তালের থেকে তালের মাড়িটা বের করে নিয়েছিলাম, তারপরে এটা গুড় দিয়ে মেখে গ্যাসে বসিয়ে দিয়েছি। আমি কিন্তু ক্রমাগত নাড়াতে থাকছি, না নাড়ালে তলায় ধরে যেতে পারে। তালের মাড়িটা আমি ততক্ষণ পর্যন্ত নাড়াবো যতক্ষণ একটা মিষ্টি গন্ধ বার হয়ে আসছে। তাল থেকে একটা মিষ্টি গন্ধ বার হয়ে এলে আমি কিন্তু এটাকে ঠান্ডা করতে বসিয়ে দেবো। আমি কিন্তু এভাবে নাড়িয়ে যাচ্ছি। এর মধ্যে কিন্তু গুড় ছাড়া আর কিছু দেওয়া নেই। দেখুন বন্ধুরা, আমার প্রায় অনেকটা নাড়ানো হয়ে গেছে। বেশ একটা মিষ্টি গন্ধ আসছে, ফুটও ধরে গেছে। নাড়াতে নাড়াতে বোঝা যাবে। দেখুন বন্ধুরা, আমার এভাবে ফুট ধরে চলে এসেছে, অনেকটা কমেও এসেছে। আমি এবার এটাকে নামিয়ে নিয়ে ঠান্ডা করতে বসিয়ে দিলাম। এটা খুব গরম আছে, খুন্তি দিয়ে আমি ফ্যানের বাতাসে ঠান্ডা করতে বসিয়ে দিয়েছি। খুন্তি দিয়ে নাড়াতে নাড়াতে আমি অনেকটা প্রায় ঠান্ডা করে ফেলেছি। আবারও কিছুক্ষণ রেখে আমি এর মধ্যে আটা দেব। আমি আটাটা নুন দিয়ে রেখেছিলাম, এবার অল্প অল্প করে আমি আটাটা দিয়ে দিচ্ছি। তালের মাড়িটার সঙ্গে যেরকম আটা খাবে, যতটা পরিমাণ খাবে আমি কিন্তু ততটা খাওয়াবো, তার থেকে কিন্তু বেশি শক্ত করব না আমি। এবং এর মধ্যে কিন্তু আমি কোনো রকম জল মেশাবো না কিংবা দুধও মেশাবো না। আমি শুধু তাল মাড়িটা দিয়ে কিন্তু আটাটা মেখে নেব। আমি এখন খুন্তি দিয়ে নাড়াচ্ছি, খুব গরম আছে, এখনও ভালো করে ঠান্ডা হয়নি, হাত দিয়ে মাখতে পারবো না। আমার এই ভিডিওটি যদি আপনাদের খুব ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। আমার কিন্তু প্রায় অনেকটা মাখা হয়ে গেছে। আবারও একটু ভালো করে মেখে নেব, তারপর দেখব যদি আরও আটার প্রয়োজন হয় তাহলে কিন্তু আমি আবারও দেব। এখন কিন্তু আমি মাখতেই থাকবো। আমি কিন্তু আটাটা খুব শক্তভাবে মাখবো না, বেশ একটু নরম করে মাখবো। আমার আটা আর তালের মাড়ির থেকে তালের মাড়িটা একটু বেশি হয়ে আছে, আমি কিন্তু আবারও একটু আটা দিয়ে দিতে হবে। একটু ভালো করে মেখে নিই, তারপর আবার আটা দিয়ে দেব। আমার কিন্তু অনেকটা মাখা হয়ে গেছে, আমি এবারে একটুকু আটা দিয়ে দিই, তারপরে আবারও মাখতে থাকবো। আমার বন্ধুরা আটাটা মাখা হয়ে গেছে, দেখুন এরকম নরম করে কিন্তু মাখতে হবে। আঙুল দিয়ে কিন্তু আমি দেখিয়ে দিলাম, খুব একটা শক্তও করিনি আর খুব একটা নরমও করিনি। এবার আমি এটার থেকে লেচি কেটে নিচ্ছি। আমি একটি একটি করে সব লেচিগুলি কেটে নিই, তারপর আপনাদের দেখাবো আমার কতগুলো লেচি হয়েছে। দেখুন বন্ধুরা, আমার কিন্তু অনেকগুলো লেচি কাটা হয়ে গেছে। আমি কিন্তু সব আটাটার থেকে লেচি কাটিনি, কয়েকটা রেখে দিয়েছি। এগুলো আগে ভেজে নিই, তারপরে আমি আবারও লেচি কেটে দেখাবো। আমি কিন্তু এখানে তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম, এবারে একটা করে ভেজে দেখাবো। বন্ধুরা,
তালের লুচি সর্ষের তেলে ভাজবেন, তাহলে কিন্তু খুব সুন্দর লাগে খেতে। দেখুন আমি একটা একটা করে লুচি ভেজে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, আমার কি সুন্দর একটা লুচি ফুলে উঠেছে। তালের লুচি কিন্তু আমি বেশি কড়া করে ভাজবো না। বেশি যদি আমি কড়া করে ভাজি তাহলে কিন্তু একটু তেতো তেতো লাগবে, একটু হালকা করে ভেজে নেব। আমার কিন্তু একটা লুচি ভাজা হয়ে গেছে, এবারে কিন্তু আমি তুলে তেল ঝরিয়ে নেব। আমি এবারে আরেকটা লুচি ভেজে দেখাবো। আবারও তেলের মধ্যে আরেকটা দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, আমার কিন্তু আবার লুচি ফুলে উঠেছে। এভাবে আস্তে আস্তে আমি সমস্ত লুচিগুলি ভেজে নেব। সব লুচি ভাজা হয়ে গেলে পর তারপর আপনাদের দেখাবো আমি কেমন লুচি সমস্তগুলো ভেজেছি। এই দেখুন বন্ধুরা, আমার কিন্তু লুচি ভাজা হয়ে গেছে।